আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমার কিছু স্পেশাল মানুষের জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করছি। আব্বু আম্মু বাবা সহ আমার ছোট ভাই ছোট বোন সবাই এখানে আছে। ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি। আর আজকের বিরিয়ানির পরিমাণটাও অনেক বেশি, তো আজকে ফার্স্ট টাইম এতগুলা চালের বিরিয়ানি রান্না করছি। আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। এটার জন্য নিয়েছি হাফ কাপের কম কাজু বাদাম, নিয়েছি হাফ কাপের বেশি টক দই, নিয়েছি 1 টেবিল চামচ শাহি জিরা, 1.5 টেবিল চামচ পোস্ত দানা, নিয়েছি জয়ফল জয়িত্রী কয়েকটা ফুল, আর নিয়েছি কিশমিশ হাফ কাপের কম, নিয়েছি এখানে দুধের স্বর অথবা ক্রিম ইউজ করতে পারেন হাফ কাপের মতো। তো এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এখানে প্রায় 2.5 কেজির উপরে গরুর গোশ দিয়ে দিলাম। গরুর গোশগুলো একটু বড় পিস হইতে হবে। দেন তারপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তো এখানে মোট আমি 3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা মানে ইউজ করব। তো এটার মধ্যে দিয়ে দিলাম যে কিশমিশ টক দই এগুলো ছিল সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি পোস্তদানা সহ। তো সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আর যেটা দিব সেটা হচ্ছে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আছে সেটার একটা প্যাকেট দিয়ে দিব যাতে করে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম তেজপাতা 3টা, দিয়ে দিলাম এলাচি, দারচিনি, আর দিয়ে দিলাম গোলমরিচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি ঝালের জন্য। তো আমি কিন্তু এখানে গোলমরিচ ইউজ করেছি, লাল মরিচ কালারের জন্য একটু ইউজ করেছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা পুরোটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো তেল হবে। দেন তারপরে আমি আবার এগুলো মেখে আবার এক্সট্রা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা চারকোলে একটু আগুন ধরিয়ে নিয়েছি। দেন তারপরে এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পাশে চুলায় পানি গরম করে রাঁধুনির যে মশলাটা ছিল গোটা মশলা সেটা দিয়ে দিলাম পানিতে। দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিয়েছি তেল। দেওয়ার পরে বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা একটু লম্বা হয়, সেই জন্য এটা 80%-এর মতো সিদ্ধ করে নিব। তো যেহেতু বেশ অনেকটা পানি, আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হবে, এই জন্য আবার লবণ দিয়ে দিলাম। 80%-এর মতো সিদ্ধ হয়ে গেলে চালটা আমি নামিয়ে নিব। আর চালটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, একদম গরম চালটাই কিন্তু লাগবে আমার আর কি। এই তো এটা হয়ে গিয়েছে। এটা দেখেন কত লম্বা হয়েছে। নামিয়ে নিলাম চালটা ধুইতেও হবে না। এরপর একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাতে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, একটুখানি না বেশ অনেকটা পরিমাণে। এরপরে যে গোশগুলো ছিল সেই গোশটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। দেন তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ, দেন তারপরে দিয়ে দিলাম আলু বোখারা। আলু বোখারাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দেন তারপরে দিয়ে দিব হচ্ছে ভাজা, একটুখানি হালকা সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি আলুটা একটু জর্দা রং দিয়ে। দেন তারপরে দুধ আর ঘি একসাথে একটু গরম করে রেখেছিলাম 1 কাপ পরিমাণে, হাফ কাপের একটু বেশি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গরম চালটা এই মাংসের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা দেখেন কি সুন্দর হয়েছে। তো সবগুলো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এরপরে যে হাফ দুধটা রেখে দিয়েছিলাম, ঘি আর দুধ একসাথে মিক্স করে সেটা দিয়ে দিলাম। দেন তারপরে আবার উপর থেকে প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ, দিয়ে দিয়েছি আলু বোখারা। সব কিছু দেওয়ার পরে একটুখানি সামান্য পরিমাণে জায়গায় জায়গায় ফাঁকা করে ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা কালার আসবে। এরপরে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু ঢেকে দিলাম। এই পর্যায়ে কিন্তু একটু কাঁচামরিচ দিব না, দিয়ে দিলাম যে চারকোলটা ছিল সেই চারকোলটা। দেন তারপরে চতুর্দিকে ময়দা মাখিয়ে ভালো করে এটা সিল করে ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে প্রথমে আমি 7 মিনিটের মতো রেখেছি, কারণ এই হাঁড়ির তলাটা একটু পাতলা। দেন তারপরে হচ্ছে তাওয়াতে আবার 5 মিনিট রেখেছি চুলার আঁচটা হাইয়ে রেখে। দেন তারপরে হচ্ছে আমি 2 ঘন্টার জন্য চুলার আঁচটা একদম লোতে করে রেখেছিলাম।
এখন 2 ঘন্টা পরে এটা আমি খুলতেছি, একটু দেখাই আপনাদের কেমন হয়েছে। ঠিক 2 ঘন্টা পরে ঢাকনাটা খুলেছি, খোলার পরে বিরিয়ানিটা এখন আমি পুরাটা মানে ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো বিরিয়ানিটা খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে। তো এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এতটা গরম ছিল যে আমি কোনোভাবেই দেখাতে পারছিলাম না, একটু দেখাই দিচ্ছি। দেখেন মাংসগুলো কতটা মানে নরম হয়েছে আর কি। তো এখন হচ্ছে টেবিলে সবার জন্য বিরিয়ানিটা সার্ভ করব। আর বিরিয়ানিটা এত বেশি যে কোনো কিছুতে মানে ধরবে না, এই জন্য এভাবে করে এক সাইড থেকে সবাইকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর আমার প্রিয় মানুষগুলোও খেয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।